নির্বাণ রায় স্পিকিং। হ্যাঁ স্যার, আমি অহনা কথা বলছি। অহনা? ও হ্যাঁ হ্যাঁ, বলো অহনা। স্যার, কালকে আপনার লেকচার শুনলাম কোথায়? রবীন্দ্র ভারতীতে। নিশ্চয়ই খুব নিরস লেগেছে। নট এট অল স্যার, সাবজেক্টটা এত বোরিং, কিন্তু আপনি এত সুন্দরভাবে বোঝালেন, আমার খুব ভালো লেগেছে। শুনে ভালো লাগলো। স্যার, একটা কথা বলবো। ইট ইট ওয়াজ জাস্ট আ রিকোয়েস্ট। কি? আজকে তো ছুটির দিন, আপনি নিশ্চয়ই বাড়িতেই থাকবেন। হ্যাঁ, আজ আর কোথাও বেরোবো না। আমি আমি কি একবার সন্ধেবেলা আসবো? তুমি? হ্যাঁ, আপনাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আপনাকে যদি কাছ থেকে দেখতে পেতাম, আমার মনটা তাহলে খুব ভালো হয়ে যাবে। আজকে নিচে লনে এসে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি গাড়ি করে চলে গেলেন, আমায় দেখতে পাননি। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমার কাছে এলে মনটা ভালো হয়ে যাবে তোমার? হ্যাঁ স্যার, আমার মনটা খুব ভালো হয়ে যাবে আপনার কাছে এলে। ঠিক আছে, এসো। সো কাইন্ড অফ ইউ স্যার। স্যার আছেন? আছেন আপনি? আমি অহনা। বলুন ওনাকে, ওনার ছাত্রী অহনা এসেছে, আমার আসার কথা ছিল, উনি বুঝতে পারবেন। ও আসুন। বসুন, আমি দাদাকে ডেকে দিচ্ছি। ওকে। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। আমি ভাবতেই পারছি না কি? আপনি আমার এত কাছে দাঁড়িয়ে আছেন। বাহ, খুব সুন্দর ফুল তো। সরি, আপনার জন্য এনেছিলাম, একটু দেরি হয়ে গেল দিতে। আমি আমার নিজের সৌভাগ্যে নিজেই মুগ্ধ। থ্যাংক ইউ। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। থ্যাংক ইউ স্যার। কি খাবে বলো, চা না কফি? কফি। রাধা, কি দাদা? এক কাপ কফি করে নিয়ে এসো। আচ্ছা। স্যার আপনি? আমি এক্ষুনি খেয়েছি। আমি কিন্তু ব্ল্যাক কফি খাবো। ও আচ্ছা আচ্ছা। শোনো, দুধ দিও না। ঠিক আছে। স্যার, আমি এলাম বলে কেউ কিছু মনে করলো না তো? কেউ মানে? মানে আপনার মিসেস? না, আমার সেরকম কেউ নেই। আপনি? আমি একা। ও। তোমার বাড়িতে কে কে আছেন? আমি, মা আর বাবা। আমি মা বাবার একমাত্র মেয়ে। আচ্ছা, তুমি ফিলোসফিতে অনার্স নিলে কেন? মানুষ আমার প্রিয় সাবজেক্ট। জানো তো, মানুষের মন অগম্য। কাউকে কাউকে তো সারা জীবনেও বোঝা যায় না। আসলে মানুষ নিজেই জানে না সে কি চায়। কিন্তু আমার চাওয়াটা খুব স্পষ্ট, ডেফিনেট। আমি একটু বাজারে যাচ্ছি দাদা, চিকেন ফুরিয়ে গেছে, ভেজিটেবিলও কিনতে হবে। তোমার সঙ্গে টাকা আছে? হ্যাঁ। এসো। হ্যাঁ, কি যেন বলছিলে তুমি? বলছিলাম, আমি কি চাই আমি তা জানি। আমার চাওয়াতে কোনো ভানভুনিতা নেই, কোনো প্রিটেনশন নেই। সত্যি? এত ডেফিনিট তুমি? ইয়েস স্যার। আই লাভ ইউ। আই লাভ ইউ স্যার। তুই কি বলছিস অহনা? আর ইউ ক্রেজি? ক্রেজি হওয়ার কি আছে? তুই জানিস না যে তুই কি একটা অস্বাভাবিক ডিসিশন নিচ্ছিস? অস্বাভাবিক ডিসিশন কি হচ্ছে আমি তো কিছু
তুই জানিস যে নির্বাণ রয় ইজ আ ডিভোর্সি? জানতাম না, জেনেছি। কিন্তু সোসাইটি, তুই সোসাইটির কথা একবারও ভাবছিস না, তোর বাবা মার কথা? জীবনটা আমার তৃষ্ণা, আর আমার যথেষ্ট বয়স হয়েছে বোঝার মতো কোনটা ভালো কোনটা মন্দ। আর আমার মনটা যা চায় সেটাই আমার করতে আমি ভালোবাসি। ঠিক আছে, কিন্তু নির্বাণ রয়ের সঙ্গে তোর এজ ডিফারেন্স, সেটা? কাম অন, এটা আজকাল কোনো ফ্যাক্টরি নয়, বিদেশে তো কোনো একটা ব্যাপারই নয়। এটা বিদেশ নয় অহনা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর আমরা নিছকই বাঙালি। নিছক বাঙালি হতে পারি, কিন্তু আমার মনটার দুটো ডানা আছে, আই মিন উইংস। সেইটা মেলে আমি স্বাধীনভাবে উঠতে ভালোবাসি। কিন্তু স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা তো এক জিনিস নয় অহনা। কাম অন, এনাফ অফ ইট। আমার নিজের ব্যাপারটা আমাকে নিজেকে ভাবতে দিন। কিন্তু অহনা, প্লিজ স্টপ ইট। আই ডোন্ট লাইক এনিবডিজ ইন্টারফারেন্স ইন মাই পার্সোনাল লাইফ। নির্বাণ, হুম? ব্যাপারটা কি সত্যি? কোন ব্যাপারটা বলো তো? আরে যে নিয়ে কলেজে হইচই পড়ে গেছে। প্রথমে অবশ্য কানাঘোষা ছিল, তারপরে প্রফেসরস রুম, কমন রুম, এখন ক্যান্টিনও সেসব মুখরোচক আলোচনা সরগরম হয়ে উঠেছে। সেই নির্বাণ অহনা সংবাদ। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি খুব সিরিয়াস। শুনেছিলাম ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আচ্ছা আচ্ছা, তুমি সমিতা ব্যাপারটা ভুলে গেলে? ভুলে যাবো কেন? আমার যথেষ্ট মনে আছে। হুট করে সেদিন এরকম একটা ডিসিশন নিয়েছিলে তুমি। এবারেতে অনেক ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছি। কোটি ডাবের জল শুনেছি অনেকের পছন্দ, এক্ষেত্রেও কি তাই? ডোন্ট বি ভালগার অশেষ, তুমি আমার অনেক দিনের পুরনো বন্ধু। ঠিক তাই। সেই জন্যই তো আমি আমাদের বয়সটা ভুলে যেতে পারি না। অহনা আমাদের মেয়ের বয়সী। আমিও মাঝে মাঝে ভাবি, জানো, অহনা আমার জন্য পাগল কেন? ডেসডিমোনার জন্যে ওথেলো যেমন পাগল হয়েছিল সেই রকম। তার মানে সত্যি সত্যি এরকম হয়? নাটকীয়ভাবে হয়। ওথেলো তো শেক্সপিয়ারের লেখা নাটকই। জীবনটাই তো নাটক অশেষ। জীবনটাকে মেনে নিলে নাটকটাকেও মেনে নিতে হবে। তবু তুমি আরেকবার ভাবো নির্বাণ। রেজিস্ট্রারকে নোটিশ সার্ভ করা হয়ে গেছে। আমার বিয়ের দিন আগামী সোমবার। তুমি কোনো ভুল করছো না তো নির্বাণ? আমার কেমন কেমন ভয় করছে। প্রথম দিন অহনা আমাকে লাল গোলাপ দিয়েছিল। আই লাইক রেড রোজ। গোলাপ পেয়ে ভুললে নির্বাণ, কাঁটার খবর রাখলে না। ওকে, চলি। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। গুড ডে। গুড ডে। হ্যালো, নির্বাণ রায় স্পিকিং। তুমি অহনা? হ্যাঁ, আপনি? সরি, আমার একটু আসতে দেরি হয়ে গেল। আমি সমিতা মৈত্র। আচ্ছা, আপনি আমাকে ফোন করে ডেকেছেন কেন বলতে পারেন? তুমি একটা ভুল করতে চলেছো, সে বিষয়ে তোমাকে সাবধান করে দিতে চাই। বাই দ্য ওয়ে, তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো না তো? নো নো, দ্যাটস ওকে, জাস্ট ক্যারি অন। আচ্ছা, কিন্তু তুমি চেনো আমাকে? হ্যাঁ, ওর থেকে নামটা শুনেছি আপনার। ওর মানে? নির্বাণের মুখ থেকে। তুমি ওকে নির্বাণ বলে ডাকো নাকি? অবভিয়াসলি, যার সাথে আমার দুদিন পরে বিয়ে হচ্ছে। ফাইনাল হয়ে গেছে? বিয়ের ব্যাপারে কিছু সেমিফাইনাল বলে হয় তা তো আমি জানি না। তুমি ভুল করছো অহনা। একটা হার্টলেস, হৃদয়হীন অমানুষকে তুমি। স্টপ ইট। নির্বাণের সম্পর্কে আমার এসব কথা শুনতে ভালো লাগে না। শোনো অহনা, ওকে বিয়ে করে আমি দগ্ধে মরেছি। ও মেয়েদের মানুষ বলে মনে করে না, তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে। আপনাকে করেছে, আমাকে করবে না। এত জোর দিয়ে বলছো, কিসের জোরে? শুনুন, আপনার থেকে নিশ্চয়ই দুটো বিষয়ে আমার অনেক বেশি জোর আছে। একটা হচ্ছে আমার রূপ, আর একটা হচ্ছে আমার বয়স। শোনো অহনা, প্লিজ প্লিজ সমিতা মৈত্র,
আমি কারোর জ্ঞান দেওয়া পছন্দ করি না, ইভেন আমার মা বাবারও। আমি নির্বাণকে ভালোবাসি, অ্যান্ড আই মাস্ট উইন নির্বাণ। ওকে, অহনা, আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছ? ইউনিভার্সিটিতে। আমার জুনিয়র লেকচারারদের সঙ্গে একটা মিটিং আছে। আজকেও মিটিং রেখেছো বিয়ের দিনে? লক্ষ্মী শোনা, রাগ করো না। আমি মিটিংটা শেষ করে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। প্রমিস? প্রমিস। চলো তোমাকে এগিয়ে দিই। না, এভাবে নয়, ওই রাধা আছে। ঠিক আছে, তোমাকে এখন ছেড়ে দিচ্ছি, রাত্রিবেলা ছাড়ছি না। বাই। আমরা কালকে একটা জায়গায় যাব। হানিমুনে? হানিমুন বলতে পারো। কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর? সে তো কাছে। ব্যারাকপুরে রিভার সাইড রোডে আমার একটা বাংলো বাড়ি আছে। নিরালা, নির্জন, সামনে নদী। ব্যারাকপুরে আবার কেউ হানিমুনে যায় নাকি? আমরা কোথাও দূরে যেতে পারি না? আচ্ছা, হানিমুন মানে কি? দুজনে কাছাকাছি হওয়া, নির্জনে, নিরালায়। আর এই বিষয়ে ব্যারাকপুরে আমার বাংলো বাড়িটার আদর্শ জায়গার কোথাও নেই। আর অন্য জায়গা মানেই তো লোকজন, কোলাহল। আচ্ছা, ওখানে কি কেউ থাকে না? শুধু আমি আর তুমি, আর কেউ নেই? একজন আছে না থাকার মতো। সে কে? বুনো। বুনো? পাথরের মতো একটা মানুষ। পাথরের মতো? কথা বলে না, হাসে না, ভালো করে কারো দিকে তাকায় না। দৈত্যের মতো সারাদিন পরিশ্রম করে, কাঠ কাটে, বাগান করে, নদী থেকে জল তোলে। কথা বলে না কেন? ওরকম কেন? একদিন স্বাভাবিক মানুষের মতোই ছিল বুনো। আকস্মিক একটা দুর্ঘটনায় ও স্তব্ধ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। কি দুর্ঘটনা? একটা ছোট্ট সংসার ছিল বুনোর শ্রীরামপুরে। ও স্ত্রী আর একমাত্র মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। তাদের নিয়ে বুনো একদিন নৌকো করে আসছিল আমার বাংলো বাড়িতে। হঠাৎ ঝড় ওঠে, কালবৈশাখী, নৌকা ডুবি হয়। তারপর? চোখের সামনে বুনো দেখে ওর মেয়ে আর স্ত্রীকে ডুবে যেতে, উল্টানো নৌকোর ওপর দাঁড়িয়ে। নদীতে ঝাঁপ দিয়ে ও বাঁচায় না কেন? বুনো নিজে সাঁতার জানতো না, তবুও ঝাঁপ দিতে গেলে অন্যরা ওকে আটকায়। তখন অন্ধ আক্রোশে বুনো চিৎকার করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য, নদীতে ঝাঁপ দেওয়ার জন্য। তারপরে অজ্ঞান হয়ে যায়। তারপর? সেই শেষ। তারপর থেকে বুনোর মুখ থেকে আর কোনো স্বর বেরোয় না। একটা জ্যান্ত পাথর হয়ে গেছে বুনো, আ লিভিং স্টোন। কথা বলতে ভুলে যায়, হাসতে ভুলে যায়। ওর কি এখন কেউ নেই? আছে। কে? বুনোর মেয়ের ফেলে যাওয়া একটা পুতুল। সেইটাই এখন বুনোর পৃথিবী।